আজকের গল্প অহংকার ও ভালোবাসা। সকাল সকাল অফিসে যাবার জন্য তৈরি হলো রাফি। জুতা রেখে সামনে গিয়ে দেখে আজকে যে জুতা পরার কথা সে জোড়া জুতা নেই। মন্টু, ওই মন্টু, আমার জুতা কোথায়? পিছন থেকে দরজা খোলার শব্দে সেদিকে তাকায়। বাবা হাতে জুতা ধরে আছেন। এই নে খোকা, তোর জুতা। ওতে ময়লা লেগেছিল তো, কালি করে দিয়েছি। বাবা, তোমাকে কতবার বলেছি আমার জুতা ধরো না, কেন এমন করো সব সময়? রাফি তাড়াহুড়ো করে বেরিয়ে যায়। বাবা দরজার দিকে তাকিয়ে মৃদু হাসেন। দুপুর ফোন বেজে ওঠে। মন্টু ফোন দিয়েছে। স্যার, বড় স্যার হার্ট অ্যাটাক করেছে, আমি ওনাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। রাফি হাসপাতালে পৌঁছালো, কিন্তু ডাক্তার জানালো দেরি হয়ে গেছে। 2 দিন পর রাফি আবার অফিসে যাবার প্রস্তুতি নিচ্ছে। নতুন জুতা বের করল। বাক্স খুলতেই একটা চিরকুট পড়ে গেল। রফি চিরকুটটি হাতে তুলে নিয়ে খুলল। তাতে বাবার হাতের লেখা। খোকা, আমি মাঝে মাঝে তোর জুতা পরিষ্কার করতাম কেন জানিস? যাতে আমার মনের অহংকারগুলো পরিষ্কার হয়ে যায়। রাফি জুতার দিকে তাকিয়ে চোখ ভিজে গেছে। সেদিন থেকে রাফি আর কাউকে বলে না, নিজের জুতা নিজেই পলিশ করে প্রতিদিন। আর মনে মনে বলে, বাবা, জুতা পরিষ্কার শুধু মনের অহংকারই পরিষ্কার করে না, কখনো কখনো লুকিয়ে থাকা ভালোবাসাও খুঁজে পাওয়া যায় নোংরা জুতোর মধ্যেও। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ।